হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে কিন্তু আমরা চলে এসেছি আদি ফ্রেন্ডের বার্থডে পার্টিতে, আর এর লোকেশনটা ছিল সল্ট লেকে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়েই কিন্তু প্রথমেই ফ্রেন্ডকে উইশ করেই ওরা দেখো স্টার্টার নিয়ে বসে পড়েছে। চলো ওদেরকে আর বেশি ডিস্টার্ব করবো না। ওদিকে কিন্তু আমাদের বান্ধবীরাও সবাই চলে এসেছে, আর এতদিন পর দেখা হওয়ার দরুন দেখো আমরা কিন্তু খুব খুশি। সবাইকে একসাথে নিয়ে আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর আমরাও কিছু স্টার্টার নিয়ে নিলাম। স্টার্টারগুলো ছিল জাস্ট অসম। আর দেখো এখানে কি সুন্দর ডেকোরেশনও করেছিল। আর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর। আর দেখো সব ফ্রেন্ডরা মিলে কিন্তু ওরা বার্থডের যে ডেকোরেশনটা সেটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর দেখো যেই না বলেছি একটু তোরা সুন্দর করে পোজ দে, আর ওদের অবস্থা এই হচ্ছে বাচ্চা। ওদিকে কিন্তু ডান্স ফ্লোরে ডান্স শুরু হয়ে গেছে। তাহলে আমরাই বা কেন বাদ যাবো? আমরাও কিন্তু বেশ আনন্দে সবাই মিলে একটু কোমর দুলিয়ে নিলাম। বন্ধুরা একসাথে থাকলে এইরকম মজা তো হয়েই থাকে, আর এটার মধ্যে পাওয়া যায় অনাবিল আনন্দ। কতদিন বাদেই না আমাদের দেখা হয়, কত আড্ডা, কত গল্প, সমস্ত কিছু যেন জমে থাকে। আর দেখো এই নাচ করতে করতেই কিন্তু আমরা নানা রকম ভাবে পোজ করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর এতেই যেন মনের ভেতরটা অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়। যতই গান বাজছে আর গানের তালে তালে কিন্তু আমরা নেচেই যাচ্ছি। আমাদের কিন্তু নাচ আর বন্ধ হচ্ছিল না। আর ওদিকে দেখো বার্থডে কেক চলে এসেছে। এবার আমরা কিন্তু বার্থডে কেকটা কেটে নেব। চলো দেখো, এই যে হ্যাপি বার্থডে অমৃত, খুব ভালো থেকো তুমি। আর যেই না কেকটা কাটা হলো অমনি কিন্তু আমরা আবার একটু আড্ডা দিতে বসে গেলাম। আর আড্ডা দিতে দিতে ভুলেই গেছিলাম যে কতটা টাইম পেরিয়ে গেছিল। সবার আগে আমরা এসেছিলাম, আর শেষে দেখো সবার শেষে আমরা যাচ্ছি। দেখো আর আড্ডাটা এতই জমে উঠেছিল, সত্যি খাওয়ার কথা আর মনেও ছিল না। স্টার্টার খেয়েই বসেছিলাম আমরা, কিন্তু মেন কোর্সে আর যেতেও পারছিলাম না। এতই নিজেদের মধ্যে গল্পে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর বাচ্চাগুলোকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তারা নিজেদের মধ্যে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আর যখন আমরা ওদেরকে দেখতে পেলাম তখন দেখি ওরা কিন্তু অলরেডি লাঞ্চ নিয়ে চলে এসেছে। এই দেখো ওরা কিন্তু এবার লাঞ্চ খেয়ে নিচ্ছে, আমরা কিন্তু তখনও গল্প করে যাচ্ছি। আর এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, আর উপরে লাইটের যে কাজগুলো ছিল জাস্ট অসম। ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। আর দেখো মিতু কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে বলে ও কিন্তু একটু আগেই খেয়ে নিচ্ছিল। আর দেখো ওরা কিন্তু ডেজার্টও নিয়ে বসে পড়েছে, আর আমরা তখনও দাঁড়িয়েছিলাম, কারণ তখনও আমরা খেতে পারছিলাম না। স্টার্টারটা এত ভালো লেগেছিল, এত সুন্দর খেয়ে নিয়েছিলাম যে আমরা মেন কোর্স আর খেতেই চাইছিলাম না। এইভাবেই আমাদের দারুণ মজা হয়েছে। আর দেখো পুরো ক্লাবটা ফাঁকা হয়ে গেছে, তখনও কিন্তু আমরা ছিলাম। আর এই যে ডেকোরেশনের অবস্থা, কি অবস্থা দেখো, প্রত্যেকটা বার্থডে পার্টিতেই এই ডেকোরেশনের অবস্থা লাস্টে এরকমই থাকে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।